আদায় করতে গিয়ে যদি আপনাদের রাজপথে অবস্থান করা লাগে, আপনারা রাজপথে অবস্থান করতে প্রস্তুত কিনা? তারা সেদিন বলেছিল যত দিন লাগবে, প্রয়োজনে 1 মাস 2 মাস হলেও আমরা রাজপথ ছাড়বো না। যাই হোক, তারা কিন্তু রাজপথ থেকে দাবি আদায় করে ঘরে ফিরেছে। আপনাদেরকেও সিদ্ধান্ত নিতে হবে, যারা যেখানে যে অবস্থায় আছেন, আপনারা একটি বড় সমাবেশের ডাক দেন, কয়েকদিন হাতে নিয়ে বড় সমাবেশের ডাক দেন এবং বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলকে দাওয়াত দেন। বিএনপি, জামাত, আমরা গণ অধিকার আছি, এনসিপি, ওই মান্না ভাই, জুনায়েদ সাকি থেকে শুরু করে সবাইকে দাওয়াত দেন আপনাদের প্রতিনিধি যাতে আপনাদের এই সমাবেশে তারা পাঠায়। আমি আশা করি আপনারা এরকম একটি বড় সমাবেশের আয়োজন করলে প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতারা এসে সম্মতি জানাবেন, আপনাদের এই যৌক্তিক দাবির পক্ষে তারা আওয়াজ তুলবেন। আমি মনে করি প্রত্যেকটি রাজনৈতিক দল যদি আপনাদের এই সমাবেশে এক কাতারে দাঁড়ায়, ইনশাআল্লাহ আপনাদের দাবি এই সরকার মানতে বাধ্য হবে। বিচ্ছিন্নভাবে দাবি আদায় হবে না ভাই। আমি একবার আসলাম, আমার মতো বলে গেলাম, আরেক সময় আরেক নেতা আসলো, এভাবে হবে না। আপনারা আজকে মিটিং করেন, মিটিং করে একটা তারিখ সময় ফাইনাল করেন যে আগামী অমুক দিন বেলা 3টায় এই প্রেস ক্লাবের সামনে বা পল্টন মোড়ে বা কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সমাবেশ। সারা বাংলাদেশে আপনাদের যারা আছে প্রত্যেককে সেদিন ঢাকায় আনার ব্যবস্থা করেন। দেখবেন অল্প সময়ে সরকার বাধ্য হবে। মনে রাখবেন, আঙ্গুল বাঁকা না করলে এই বাংলাদেশে সহজে দাবি আদায় হয় না। সোজা আঙ্গুলে যেমন ঘি ওঠে না, ঘি তুলতে যেমন আঙ্গুল বাঁকা করতে হয়, ঠিক তেমনি দাবি আদায় করার জন্য আঙ্গুল বাঁকা করতে হবে, ঠিক না? তা আপনারা কি প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ আমরা গণ অধিকার পরিষদ আপনাদের এই যৌক্তিক দাবির সাথে আমরা আছি। ইনশাআল্লাহ যে কোনো প্রয়োজনে আমরা আপনাদের এই দাবির সাথে থাকবো। আপনারা যদি চান, ভিপি নুরুল হক নূর আগামীকালকে আসবে, কিন্তু এভাবে না করে আমি যে পরামর্শটা গণমাধ্যমের সামনেই দিলাম যে আপনারা সর্বদলীয় ডাক দেন, সব দলকে দাওয়াত দেন, সারা বাংলাদেশ থেকে আপনাদের শিক্ষকদের ঢাকায় নিয়ে আসার ব্যবস্থা করেন। তাহলে দেখবেন কেমনে কাজ না হয়, কাজ অবশ্যই হবে। এখানে গোয়েন্দার ভাইরাও আছে, মাইকের শব্দ তারা শুনতে পাচ্ছে, পুলিশ বাহিনীর বাইরে রয়েছেন। আপনাদেরকে আহ্বান জানাবো, শিক্ষকদের পাশে থাকুন। তারা যে দাবিগুলো করেছে একটাও অন্যায্য দাবি নয়, তাদের দাবিগুলো যৌক্তিক। সুতরাং এই যৌক্তিক দাবিগুলো সরকারকে অবশ্যই মেনে নিতে হবে এবং আমরা সরকারকে এই দাবিগুলো মানার আহ্বান জানাচ্ছি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে।